হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল সায়েন্স গামা। এখন তোমাদের মাধ্যমিক 2024 পর্ষদ টেস্ট পেপারের ভৌত বিজ্ঞানের পেজ নম্বর 250। এখানে যে সমস্ত এই পেজটাতে গাণিতিক প্রবলেমগুলো দেওয়া হয়েছে তার সমাধান তোমাদের দেওয়া হবে। ঠিক আছে, তো স্কুলটার নাম কি আছে দেখো, শ্রীরামকৃষ্ণ শিক্ষালয়, হাওড়া। তো একের দাগে দেখো, প্রথমে বিভাগ ক। একের দাগে কি গাণিতিক প্রশ্ন আছে, চলে আসো একের দাগে 3-এরটা। একের দাগে 3-এ বলছে একটি গ্যাসের বাষ্প ঘনত্ব 22, গ্যাসের আণবিক ভর কত, তাহলে m সমান 2d অর্থাৎ 22 দুগুণে 44, অ্যান্সার হয়ে যাবে 44। ঠিক আছে, তো দেখিয়ে দিচ্ছে যে 44, খুব সিম্পল জিনিস এটা। তারপর একের দাগের 5, এখানে অঙ্ক আছে, বায়ু থেকে জলে আলোর প্রতিসরণে আপতন কোণ 60 ডিগ্রি এবং প্রতিসরণ কোণ 45 ডিগ্রি, চ্যুতি কোণ তাহলে কত হবে, 60 - 45 অর্থাৎ 15 ডিগ্রি। তাহলে অ্যান্সারটা লিখবো ডেল্টা সমান i - r সমান 60 - 45 মানে 15 ডিগ্রি। তাহলে অ্যান্সার হলো বি এরটা। ঠিক আছে, তো চলো এরপর বিভাগ গ, কারণ এখানে আর কোনো অঙ্ক নেই, আর বিভাগ খতেও কোনো অঙ্ক দেওয়া নেই। চলে আসো একেবারে বিভাগ গতে, অর্থাৎ বিভাগ গ 3-এর দাগে 2-এরটা দেখো কি বলছে। এসটিপিতে কোনো গ্যাসের 150 লিটার আয়তন অধিকার করে, চাপ স্থির রেখে উষ্ণতা বৃদ্ধি করে 273 ডিগ্রি সেন্টিগ্রেড করলে গ্যাসটি কত আয়তন অধিকার করবে। তাহলে লিখে নেব আমরা তথ্যগুলো। প্রদত্ত T1 সমান 0 ডিগ্রি সেন্টিগ্রেড মানে 273 কেলভিন, V1 সমান 150 লিটার, আর T2 হচ্ছে 273 ডিগ্রি সেন্টিগ্রেড মানে 273 প্লাস 273 মানে 546 কেলভিন, V2 হচ্ছে জিজ্ঞাসা চিহ্ন, অর্থাৎ এটা আমাদেরকে বের করতে হবে। আর কারণটা কি দেখো, 3.2 এসটিপিতে বলা ছিল, এসটিপিতে বলা থাকার জন্য আমরা T1টা 0 ডিগ্রি ধরেছি। ঠিক আছে, এবার লিখবো, আমরা জানি V1/T1 সমান V2/T2 বা V2 সমান, তাহলে কত হচ্ছে কোনাকুনি গুণ V1T2 ডিভাইডেড বাই T1, জাস্ট মানগুলো এখানে পুট করে দিয়েছি। তাহলে দেখো 273 দুগুণে 546, 2 150 গুণ করলে 300, তাহলে 300 লিটার লিখবো। অতএব গ্যাসটির 300 লিটার আয়তন অধিকার করবে, এটাই অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো। তো চলো এর পরের দাগেরটা, অর্থাৎ 3-এর দাগের 2-এর অথবাটা কি বলছে। স্থির উষ্ণতায় কোনো নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন ও চাপ যথাক্রমে 600 মিলিলিটার ও 78 সেন্টিমিটার এইচজি, ওই উষ্ণতায় কত চাপে গ্যাসের আয়তন 900 মিলিলিটার হবে। তো অ্যান্সারটা তোমরা দেখে নাও। তাহলে তথ্যগুলো আগে লিখে নিব। প্রদত্ত V1 সমান 600 মিলিলিটার, P1 সমান 78 সেমি এইচজি, P2 সমান জিজ্ঞাসা চিহ্ন, V2 সমান 900 মিলিলিটার। লিখবো, আমরা জানি P1 V1 সমান P2 V2, এখান থেকে P2 তাহলে পেয়ে যাচ্ছি, কোনাকুনি গুণ করবো, P1 V1 ডিভাইডেড বাই V2, মানগুলো জাস্ট বসিয়ে দেবো। তাহলে 78 600, আর ছিল দেখো V2টা কত, 900 মিলিলিটার, কাটাকাটি করলে পেয়ে যাবে 52। লিখবো, অতএব 52 সেমি এইচজি চাপে গ্যাসটির আয়তন হবে 900 মিলিলিটার। ঠিক আছে, তো এটাই অ্যান্সার। তো চলো এরপরে বিভাগ ঘয়ে, কারণ গ বিভাগে আর কোনো প্রবলেম নেই। বিভাগ ঘ, বিভাগ ঘয়ে 4-এর দাগে 2-এরটা কি বলছে দেখো। 20 গ্রাম ক্যালসিয়াম কার্বনেটকে উত্তপ্ত করলে উৎপন্ন গ্যাসীয় পদার্থটির ভর কত হবে। পাত্রে অবশিষ্ট পদার্থের ভর নির্ণয় করো। ধরে নাও ক্যালসিয়াম কার্বনেটের সম্পূর্ণ বিয়োজন হয়েছে। তো এই অ্যান্সারটা তোমরা দেখে নাও, খুবই সহজ অঙ্ক। তাহলে দেখো, প্রথমে লিখবো বিক্রিয়ার সমীকরণ, CaCO3, এখানে তাপ দেবো, তাপ দিলে কি উৎপন্ন হবে না, CaO প্লাস CO2। বের করে নেবো ক্যালসিয়ামের 40, কার্বনের 12, অক্সিজেন 300 × 8 40, তার মানে 100 গ্রাম। আর এখানে পাচ্ছি কার্বন ডাইঅক্সাইড কত, কার্বনের জন্য 12, অক্সিজেনের জন্য 16 দুগুণে 32 অর্থাৎ 44 গ্রাম। লিখবো এই নিয়মটা, 100 গ্রাম CaCO3 উত্তপ্ত করলে গ্যাসীয় পদার্থ অর্থাৎ CO2 পাওয়া যায় 44 গ্রাম, আর 20 গ্রামকে উত্তপ্ত করলে কত পাওয়া যায়, কারণ 20 গ্রামে জানতে চেয়েছিল। তাহলে 44 ডিভাইডেড বাই 100, 44/100 গুণিত 20 গ্রাম, তাহলে পেয়ে যাচ্ছি আমরা 8.8 গ্রাম। লিখবো, অতএব উৎপন্ন গ্যাসীয় পদার্থটির ভর হবে 8.8 গ্রাম। দেখো আরেকটা জিনিস জানতে চেয়েছিল যে পাত্রে অবশিষ্ট পদার্থের ভর কত হবে। তাহলে অবশিষ্ট পদার্থ কত হবে বলে দেওয়া হয়েছে, যে সম্পূর্ণ যদি বিক্রিয়া করে নেয়, সম্পূর্ণ বিক্রিয়া করে নিয়েছে বলে দেওয়া হয়েছে। তাহলে কত বিক্রিয়া করছিল, বিক্রিয়ক পদার্থের ভর ছিল 20 গ্রাম, আর আমরা পেয়েছি দেখো এখানে 8.8 গ্রাম CO2, তাহলে অবশিষ্ট কত আছে, 20 - 8.8 অর্থাৎ 11.2 গ্রাম। এটাই অ্যান্সার, আশা করি বুঝতে পেরেছো। তো চলো এর পরের কোশ্চেনে, অর্থাৎ 4-এর দাগে 2-এর অথবাটা। তো 4-এর দাগে 2-এর অথবাটা কি বলছে দেখো। 36.2 গ্রাম অ্যামোনিয়াম ক্লোরাইডকে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড সহযোগে উত্তপ্ত করে 11.9 গ্রাম NH3, 32.3 গ্রাম CaCl2 ও 11.2 গ্রাম H2O পাওয়া গেল। কত গ্রাম ক্যালসিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়াটিতে অংশগ্রহণ করলো। আর জানতে চেয়েছে এই বিক্রিয়ায় কত মোল NH3 এবং এসটিপিতে কত লিটার NH3 উৎপন্ন হলো। তো অ্যান্সারটা তোমরা মন দিয়ে দেখে নাও।
তাহলে প্রথমে বিক্রিয়ার সমীকরণ লিখে নেব 2NH4Cl প্লাস COH এর হোল টু থেকে 2NH3 প্লাস CaCl2 প্লাস 2H2O। এবার দেখো সম্পূর্ণ তথ্যগুলো আমাদের কিন্তু বের করার দরকার নেই, ভরের সংরক্ষণ সূত্র অনুযায়ী অ্যান্সারটা প্রথমেরটা করে নেব। তাহলে লিখবো, দেখো NH4Clটা বের করেছি, তাহলে এখানে 2 ইন্টু নাইট্রোজেনের জন্য 14, হাইড্রোজেনের জন্য 1 গুণিত 4 মানে 4, আর ক্লোরিনের জন্য 35.5, অর্থাৎ এটা করলে পাবো 107 গ্রাম। অ্যামোনিয়া, দেখো অ্যামোনিয়ার দুটো অ্যান্সার জানতে চেয়েছিল, একটা মোলে কত মোল আর একটা কত লিটার। তাহলে এখানে দেখতে পাচ্ছি আমরা 2 মোল, আর লিটারে বললে 2 ইন্টু 22.4 লিটার। আশা করি বুঝতে পেরেছো। এবার লিখবো, আমরা জানি বিক্রিয়ক পদার্থের মোট ভর সমান বিক্রিয়জাত পদার্থের মোট ভর, অর্থাৎ COH এর হোল টু এর ভর। এখানে বলেছিল যে কত পরিমাণ COH এর হোল টু অর্থাৎ ক্যালসিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করবে। তাহলে লিখবো, আমরা জানি বিক্রিয়ক পদার্থের মোট ভর সমান বিক্রিয়জাত পদার্থের মোট ভর, বিক্রিয়ক পদার্থ আর বিক্রিয়জাত সমান হবে। তাহলে COH এর হোল টু এর ভর সমান, দেখো ডান দিকটা আছে পুরো বিক্রিয়জাত, মাইনাস NH4Cl একটা বিক্রিয়ক, তাহলে সেটাই করা হয়েছে। তাহলে NH3 এর ভর প্লাস CaCl2 এর ভর প্লাস H2 এর ভর মাইনাস NH4Cl এর ভর দিয়ে মানগুলো দেখো কোশ্চিনে যেরকম দেওয়া ছিল 11.9 গ্রাম NH3 ছিল। কোশ্চিনটা দেখিয়ে দিচ্ছি আর একবার দেখো, 11.9 গ্রাম NH3, 32.3 গ্রাম CaCl2, 11.2 গ্রাম H2, তো এগুলো সব যোগ হয়েছে, মাইনাস অ্যামোনিয়াম ক্লোরাইড ছিল 36.2, তাহলে এটা মাইনাস করবো। তো জাস্ট দেখো সেটাই করা হয়েছে, মাইনাস 36.2 করলে পাচ্ছে 19.2 গ্রাম। তাহলে একটা অ্যান্সার আমরা পেয়ে গেলাম। লিখবো, অতএব 19.2 গ্রাম ক্যালসিয়াম হাইড্রোক্সাইডকে হাইড্রোক্সাইড বিক্রিয়াটিতে অংশগ্রহণ করলো। তাহলে একটা অ্যান্সার আমাদের কমপ্লিট। এরপর আমাদের NH3 জানতে চেয়েছে কত মোল হবে আর কত লিটার হবে। ঠিক আছে, তা লিখবো আবার 107 গ্রাম NH4Cl থেকে NH3 পাওয়া যায় 2 মোল। দেখতে পাচ্ছ এখানে 107 থেকে পাচ্ছি আমরা 2 মোল, তো যে কোনো একটা সাপেক্ষে করলেই হবে অঙ্কটা, কোনো সমস্যা নেই। তাহলে 107 গ্রাম NH4Cl থেকে NH3 পাওয়া যায় 2 মোল, আর 36.2 গ্রাম NH4Cl থেকে NH3 পাওয়া যায়, তাহলে কত, 2/107 গুণিত 36.2 মোল মানে 0.67 মোল। এবার দেখো, তুমি যদি অ্যান্সারটা 0.67 মোল রাখো কোনো অসুবিধা নেই, কিন্তু তোমাদের এই পর্ষদের টেস্ট পেপার যে উত্তরটা দিয়েছে দেখো 0.7 মোল, 67 ছিল সেটা নিয়ার অ্যাবাউট 7 হয়ে যায়, ওই জন্য 0.7 মোল লিখেছে। ঠিক আছে, দেখো 0.7 মোল দেখিয়ে দিচ্ছি, 0.7 মোল। এটা কেন দেখাচ্ছি, এর সঙ্গে দ্বিতীয় উত্তরটা বের করে একটা ব্যাপার আছে। তাহলে 0.7 মোল হলো। তাহলে একটা অ্যান্সার আমাদের কমপ্লিট। তুমি 0.67 রাখতে পারো আর 0.7 রাখতে পারো, কোনো অসুবিধা নেই। এরপর আবার লিখবো কত লিটার জানতে চেয়েছে। তাহলে 107 গ্রাম NH4Cl থেকে NH3 পাওয়া যায় 2 গুণিত 22.4 লিটার, বা আমি এটা ঘুরিয়েও বলতে পারতাম যে 0.7 মোল মানে 22.4 লিটার সমান 1 মোল, তাই তো। এখানে কত মোল পাচ্ছিস, 0.7 মোল। তাহলে লিখবো যে 1 মোল সমান 22.4 লিটার, আর 0.67 মোল সমান তাহলে কত, সেই অনুযায়ী আমরা এখানে পেয়ে যেতাম 15.16 লিটার। আর নাহলে এইভাবে করতে পারো, 107 গ্রাম NH4Cl থেকে NH3 পাওয়া যায় 2 ইন্টু 22.4 লিটার, তাহলে 36.2 গ্রাম NH4Cl থেকে NH3 পাওয়া যায়, তাহলে কত, 2 গুণিত 22.4 ডিভাইডেড বাই 107 গুণিত 36.2, এটা করলে পাচ্ছি 15.16 লিটার। এটাই তাহলে হলো অ্যান্সার। কিন্তু দেখো এখানে অ্যান্সার দেওয়া আছে তোমাদের 15.68 লিটার, আমার বেড়াচ্ছে 106, ওরা দিয়েছে 68 লিটার। তাহলে এটা কেন হচ্ছে, তো সেই জন্য দেখে নাও। দেখো এখানে যদি আমরা ধরি যে 0. যেটা হয়েছিল 67, ওরা সেটা 7 দিয়েছিল, মানে প্রায় তো 7, 6 এর পর 7 আছে মানে 7 ধরা যায়। তো সেই অনুযায়ী যদি 7 হয়, 0.7 হয়, তখন কিন্তু এটা অ্যান্সারটা 15.68 হবে। দেখো 1 মোল সমান 22.4 লিটার, তাহলে 0.7 মোল সমান কত, 22.4 গুণিত 0.7 গুণ করলে দেখো 15.68 লিটারই পাবো। তো তুমি যদি অ্যান্সারটা এরকমও রাখো কোনো অসুবিধা নেই, আর 15.68 লিটার লিখলেও কোনো অসুবিধা নেই, দুটোদের একই নাম্বার পাবে। ঠিক আছে, তাহলে অতএব বিক্রিয়াটিতে 0.67 মোল NH3 এবং STP-তে 15.16 লিটার NH3 উৎপন্ন হলো। তো আশা করি বুঝতে পেরেছো। অঙ্কটা আরেকবার দেখিয়ে দিচ্ছি প্রথম থেকে। দেখো এখান থেকে এভাবে করবে স্টেপ ওয়াইজ। তো এতটা পর্যন্ত অঙ্কটা হলো। তো চলো এরপর 4 দাগের 4 অথবাটা কি আছে। 4 দাগের 4 অথবা, একটি আলো বায়ু মাধ্যম থেকে অপর একটি মাধ্যমের উপর আপতিত হলো। এই মাধ্যমটির প্রতিসারাঙ্ক 1.5 হলে এবং মাধ্যমটিতে আলোর তরঙ্গ দৈর্ঘ্য 4200 অ্যাংস্ট্রম হলে বায়ু মাধ্যমে আলোর তরঙ্গ দৈর্ঘ্য কত, এই মাধ্যমটিতে আলোর বেগ কত। তো অ্যান্সারটা দেখে নাও। তাহলে লিখবো যে মিউ সমান 1.5, আমি মিউ এম লিখেছি কেন, কোনো মাধ্যম বলেছে অর্থাৎ মিডিয়ামের ক্ষেত্রে, সেই জন্য এম লিখেছি, না লিখলেও কোনো অসুবিধা নেই। তাহলে মিউ সমান 1.5 ল্যামডা এম অর্থাৎ মিডিয়ামের তরঙ্গ দৈর্ঘ্য সমান দেওয়া আছে 4200 অ্যাংস্ট্রম। ল্যামডা এ অর্থাৎ বায়ু মাধ্যমে, এ মানে এয়ার অর্থাৎ বায়ু মাধ্যমে তরঙ্গ দৈর্ঘ্য জানতে চেয়েছে, আর মাধ্যমে যে মাধ্যমের কথা বলা হয়েছে সেই মাধ্যমের বেগ কত জানতে চেয়েছে। লিখবো তাহলে আমরা জানি মিউ সমান সি বাই ভি, এখান থেকে ভি পেয়ে যাবো তাহলে কত, সি বাই মিউ, অর্থাৎ সি মানে কি আলোর গতিবেগ, আলোর গতিবেগ কত 3 × 10⁸ মিটার পার সেকেন্ড ডিভাইডেড বাই 1.5
মানটা বসিয়ে দিলে পাবো দেখো 15 দুগুণে 30 অর্থাৎ 2 × 10⁸ মিটার পার সেকেন্ড। এটা হচ্ছে একটা আমরা মাধ্যমের বেগ পেয়ে গেলাম। এরপর আবার একটা জানতে চেয়েছে দেখো যে মানে বায়ু মাধ্যমের তরঙ্গ দৈর্ঘ্য। তাহলে আমরা জানি যে মিউ সমান ল্যামডা এ বাই, কারণ দেখো সি সমান এল ল্যামডা, ভি সমান এল ল্যামডা, তো দুটো ল্যামডা, সি হচ্ছে বায়ু মাধ্যমে ছিল সেজন্য ল্যামডা এ, আর ভি হচ্ছে মিডিয়ামের তরঙ্গ দৈর্ঘ্য, মিডিয়ামের বেগ, সেজন্য এখানে ল্যামডাটা হচ্ছে ল্যামডা এম। বোঝা গেল? তাহলে ল্যামডা এ সমান তাহলে কত পাচ্ছি, মিউ এম ইন্টু ল্যামডা এম, অর্থাৎ 1.5 গুণিত এটা গুণ করলে পাচ্ছি 6300 অ্যাংস্ট্রম। তো তাহলে এটা দুটো অ্যান্সার, প্রথমে যে অ্যান্সারটা এটা জানতে চেয়েছিল, দ্বিতীয়টা এটা। আগে পরে যেটা খুশি করতে পারো, কোনো অসুবিধা নেই। লিখবো অতএব বায়ু মাধ্যমে আলোটির তরঙ্গ দৈর্ঘ্য হবে 6300 অ্যাংস্ট্রম এবং এই মাধ্যমটিতে আলোর বেগ হবে 2 × 10⁸ মিটার পার সেকেন্ড। এটা হলো অ্যান্সার। তো চলো এর পরের কোশ্চেন কি আছে। 4-এর দাগের এটা 4-এর অথবাটা হলো, এরপর 4-এর দাগের 6-এরটা। তো 4-এর দাগের 6 কি বলছে, দুটি তার কুণ্ডলীর রোধ 2 ওহম এবং 4 ওহম, এদেরকে শ্রেণী সমবায়ে এবং সমান্তরাল সমবায়ে যুক্ত করা হলো, দুটি ক্ষেত্রে প্রাপ্ত তুল্য রোধের অনুপাত কত হবে। তাহলে দেখো দুই ক্ষেত্রে আমরা ধরে নিচ্ছি যে যখন শ্রেণীতে যোগ করব তুল্য রোধ হচ্ছে R1, আর যখন সমান্তরালে যোগ করব তুল্য রোধ হচ্ছে R2। তাহলে লিখতে পারি R1 সমান শ্রেণীর ক্ষেত্রে দুটো যোগ হবে অর্থাৎ 6 হবে, আর R2 সমান কত, অর্থাৎ সমান্তরালের ক্ষেত্রে কি হয় না উপরে গুণ নিচে যোগ, অর্থাৎ 2 × 4 ডিভাইডেড বাই 2 + 4, অর্থাৎ 8-এর 6 করলে পাচ্ছি আমরা 4-এর 3। তাহলে অতএব R1:R2, তাহলে R1:R2 কি লিখবো আমরা, তাহলে 6:4-3, 6:4-3 করলে কি হবে দেখো, তাহলে আমরা যদি কাটাকাটি করি উপরে 2 দিয়ে, তাহলে 2 × 3 = 6, ওই জন্য 3 লিখলাম, আর 2 × 2 = 4, ওই জন্য উপরে 2, নিচে 3 যেমন ছিল রেখে দিলাম। এবার নিচের 3টাকে কাটানোর জন্য কি করব আমরা, উপরটাকে 3 দিয়ে গুণ করব, তাহলে 3 × 3 = 9, আর 3 কেটে গেল, উপরের 3 নিচের 3 কেটে গেল, তার মানে পাচ্ছি 2, তাহলে 9:2 লিখবো। অতএব দুটি ক্ষেত্রে প্রাপ্ত তুল্য রোধের অনুপাত হবে 9:2। এটাই অ্যান্সার। তো এইভাবে অঙ্কটা করে নিও, ঠিক আছে। তো আর একটা তোমাদের অঙ্ক আছে 4-এর দাগের 6-এর অথবাটা। কি বলছে দেখো, 5 অ্যাম্পিয়ার প্রবাহমাত্রা ও 10 ওহম রোধের মধ্য দিয়ে 20 মিনিট প্রবাহিত হলে ওই রোধকে উৎপন্ন তাপের পরিমাণ কত কিলোজুল হবে। তো খুব সহজ অঙ্ক। তাহলে লিখবো আমরা প্রদত্ত I সমান 5 অ্যাম্পিয়ার, R সমান 10 ওহম, T সমান 20 মিনিট, 20 মিনিটকে সেকেন্ডে করতে হবে, তাহলে 20 × 60 মানে 1200 সেকেন্ড। আর তাপটা জানতে চেয়েছে এই সমান জিজ্ঞাসা চিহ্ন, ঠিক আছে। এবার লিখবো আমরা জানি E সমান I² RT। আর এটা দেখো 4.2 যদি ক্যালোরি এককে করি, তাহলে 4.2, এখানে দেখো অ্যান্সারটা জানতে চেয়েছিল জুল এককে, তাহলে 4.2 দিয়ে ভাগ করা দরকার নেই, শুধু I² RT করে দিলে হবে। তার মানে দেখো I এর মান কত 5, 5² মানে 25 গুণিত R মানে 10 গুণিত T মানে 1200 সেকেন্ড, তাহলে গুণ করে দিলে তোমরা পেয়ে যাবে দেখো 30,000 জুল। কিলো জুলের অ্যান্সার জানতে চেয়েছিল, তাহলে কিলো জুল করার জন্য 1000 দিয়ে ভাগ করলে হয়ে যাবে কত, 300 কিলো জুল। তাহলে অতএব রোধকে উৎপন্ন তাপের পরিমাণ হবে 300 কিলো জুল, ঠিক আছে। তো এইগুলোই ছিল তোমাদের এই 250 পেজের সমস্ত যে গাণিতিক প্রশ্ন তার উত্তর, ঠিক আছে। তো তোমরা চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এই ধরনের বাকি ভিডিওগুলি পাওয়ার জন্য। ওকে, ভালো থেকো, বাই।